বানাচ্ছি মাশরুম কষা। মাশরুমগুলো কেনার পর 3-4 দিন ফ্রিজে পড়ে থাকার কারণে একটু কালো হয়ে গেছে। মাশরুমগুলো আমি দুভাগ করে কেটে নিচ্ছি। জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কাদামাটি বেরোয়। এরপর কিছুটা নুন আর ফুটন্ত গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে মশলাটা বানিয়ে নিয়েছি 6 কোয়া রসুন, কিছুটা আদার টুকরো, একটা শুকনো লঙ্কা আর একটা বড় মাপের টমেটো। ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতো দেবে। 10 মিনিট পর মাশরুমগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি। এখন এগুলো রান্নার জন্য একদম রেডি। দুটো মাঝারি মাপের আলু একটু ছোট করে কেটে নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রাখছি। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে আলুগুলো ভেজে নেব। প্রায় 80% মতো ভাজবো। ওই একই তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, একটু দারুচিনির টুকরো আর 1/4 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বেটে রাখা মশলা। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে মাশরুমের টুকরোগুলো দিয়ে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করব। যেহেতু কষা বানাচ্ছি, ঝোল বেশি থাকবে না। নুনটা অ্যাডজাস্ট করে নেব। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার মাশরুম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই চেখে নিয়ে আর একটু সামান্য পরিমাণ মতো নুন দিলাম। ঢাকা চাপা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট মতো কম আঁচে রান্না করে নিলেই মাশরুম কষা একদম রেডি। শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এরপর গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব।